শুধু আমরা দুইজন গেলে এখান থেকে বাচ্চাটি লয়ে আপনি থাকান না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा अल्लाहुम्मा सल्ली अला आलि सय्यिदिना हबीबे खुदा है आप जनाब हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही बलागल उला हसनत जमीअ खिसालिही মুসলিমনগর সূর্য তরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ কারি আব্দুর রব সাহাব বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত হাজী মোহাম্মদ মুখলিসুর রহমান বীর মুক্তিযোদ্ধা, হাজী মোহাম্মদ হোসেন মিয়া সাহাব, ডাক্তার মোহাম্মদ আলী আসগর সাহাব, হাদাহুমুল্লাহু ইলা সিরাতিল মুস্তাকিম। আজকের এই সুন্নি মহাসম্মেলনে শত সহস্র ব্যস্ততা ত্রস্ততাকে উপেক্ষা করে দুপুর বেলা যারা উপস্থিত হয়েছেন, আমি তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন,
খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা শানুহু ওয়া আলা, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমরা আজকে গতানুগতিক নিয়ম বহির্ভূত একটি কাজ করেছি, ঠিক কিনা? দিনের বেলা মাহফিল। আমার মনে হয় এত অঞ্চলে দিনে কোনো মাহফিল হয়তো বা হয় নাই, আমি জানি না হয়েছে। আর আজকে দিনের মাহফিলকে আল্লাহ সফল করেছে, আলহামদুলিল্লাহ। মাহফিলটি বানচাল করার জন্য, পণ্ড করার জন্য একদল ন্যাক সুরতের নাস্তিক বাধা দিয়েছিল। আল্লাহ তাদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে আজকের মাহফিলকে সফলতার শীর্ষ সোপান দান করেছেন, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? এখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে কোন ব্যক্তির আকর্ষণে নয়, একমাত্র আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, ঠিক কিনা? সেজন্য কোরআনের মাহফিল এটা কোন রাজনৈতিক মঞ্চ নয়, সামাজিক কোন অনুষ্ঠান নয়, কোরআন কেন্দ্রিক মাহফিল। এই প্রোগ্রামকে যারাই বানচাল করতে চেয়েছে, বাধা দিতে চেয়েছে, আমি উদাত্ত কণ্ঠে বলছি, তারা আল্লাহ কোরআনের শত্রু, রাসূলুল্লাহর উম্মত নয়। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে। আপনারা দেখতে পাচ্ছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার সাহেব তার টোটাল ফোর্স নিয়ে বসে আছেন। আমি আজকে দোয়া করে যাব, আল্লাহ তাআলা তাদেরকে এর বিনিময়টার জন্য অনেক বড় করে দান করে। এবং স্টেজে আমার এই ভাই লিয়াকত ভাই, তিনি মাহফিলটিকে সফল করার জন্য খুব পরিশ্রম করেছেন, ঠিক কিনা? আল্লাহ যেন তাকে সারা জিন্দেগি কোরআনের খেদমত করার জন্য কবুল করেন। এই দুইজনকে আপনারা দোয়া করবেন আজকে, রাজি আছেন? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। প্রিয় সুধী, ভূমিকাতে আমি দীর্ঘ কথা বলছি না, ভূমিকাতে একটি কথাই বলবো। আমরা এখানে যারা এসেছি, এখানে আসার পিছনে সামাজিক, রাজনৈতিক কোন স্বার্থ নাই। আমরা এখানে এসেছি একমাত্র আল্লাহ ও তার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজি ও খুশির জন্য, ঠিক কিনা বলেন? আর এসেছি আমরা আল্লাহর কোরআনকে কেন্দ্র করি। সেজন্য আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তালিবুল ইলমের মহান মর্যাদা দান করেছেন। যারা কোরআন শিখবে, কোরআনের আমল করবে,
কোরআনের সাধক হবে, আল্লাহ তাদের মর্যাদা কোথায় পৌঁছাবেন তা ভাষায় প্রকাশ করার মতো কোন শব্দ আমার স্মৃতি ভান্ডারে নাই। এক কথায় তাদের পুরস্কার আজরুন আযীম বলেন সুবহানাল্লাহ। আমি একটি হাদিস শোনাচ্ছি। একটা তো ভালোই চলেছে, মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে না, এটা একটু অ্যাডজাস্ট করে দেব। আমি একটি হাদিস শোনাচ্ছি, বুখারী শরীফের হাদিস। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة উম্মাত জননী, বেহেশতের সকল নারী কুলের শিরোমণি আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেছেন, আমার যে উম্মত কোরআন শিখবে, কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে কোরআনের সাধক হয়ে যাবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদায় সমাসীন করে দিবেন। মা'আস সাফারাতিল কিরামিল বারারা, ফেরেশতা তো অনেক, ফেরেশতার কোন সংখ্যা আপনারা জানেন? আল জাওহারাতুন নাইয়ারাতে এসেছে, এক একজন মুসলমানের আগে পিছে 6 জন ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? 2 কাঁধে 2 জন, কয়জন হলো? 8 জন। আর কারিনুম মিনাল মালায়েকা, ফেরেশতা থেকে একজন সঙ্গী থাকে, তার নাম মুলহিম। কি নাম? যে বান্দাকে নেক কাজের উৎসাহ দেয়। এক একজন মুসলমানের সাথে কয়জন ফেরেশতা? 9 জন। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন তার তো হিসাব নাই, আছে? ফেরেশতার কোন সংখ্যা কোন কিতাবে নাই। তার কারণ প্রতিদিন, প্রতি ঘন্টার, প্রতি মিনিটের, প্রতি সেকেন্ডে আল্লাহ নতুন ফেরেশতা তৈরি করে। তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, সাইয়েদনা আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, হযরত জিবরিল প্রতিদিন আল্লাহর তাসবিহ পড়েন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত জিবরিলের প্রত্যেকটি তাসবিহ থেকে আমার আল্লাহ নতুন করে একজন ফেরেশতা বানান। তৈরির পরে যে ফেরেশতার কোনো কাজ নাই, জিকির নাই, ফিকির নাই, তাসবিহ নাই, তার একটাই কাজ, সে শুধু আমার নূর নবীর উম্মতের জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। হযরত জিবরিলের প্রত্যেকটি তাসবিহ থেকে আল্লাহ তাআলা নতুন একজন ফেরেশতা তৈরি করেন। ওই ফেরেশতা তৈরির পরে তার একটাই কাজ, সে শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফির উম্মাতা মুহাম্মদ, আয় আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে maaf করে দাও। আমরা কি রকম একটি রেসপেক্টেড, সম্মানিত জাতি, সুবহানাল্লাহ। এজন্য তো আমাদের নাম উম্মাতুন মারহুমাতুন মাগফুরা। আল্লাহ রহমত দিয়ে, আমাদের গোসল দিয়ে, নূর নবীর খাতিরে ক্ষমা করে রাখছে। ভাইয়েরা আমার, এই অগণিত ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। এই 4 জনকে হাদিসে বলা হয়েছে
সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন সেই জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা দান করে তাকে আল্লাহ জান্নাত দান করবে। আমরাও তো কোরআনকে মহব্বত করে এসেছি, ঠিক কিনা বলে? কোরআনের ইলম শিখতে এসেছি, কোরআন ভিত্তিক জীবন গঠন করতে এসেছি। আমরাও কি সেই কিসমতের ভাগীদার হব কিনা? এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি, সব খুশি। শুধু বড্ড বেজার শয়তানের আজীব, ঠিক না বলে? শয়তান বেজার, আর তার চালা চামুন্ডারাও বেজার। এখন শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আজকের মাহফিল কামিয়াব। একটি চেষ্টা বাকি আছে শয়তানের। কোন রকম মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা? আমাদের নিয়ত ন্যাক হলে শয়তান আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে। আমরা কি ন্যাক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? তাহলে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে কারা কারা বাড়ি যেতে চান? দুটো হাত উঁচু করে দেখা। শ্রোতৃবৃন্দ, আর দেরি নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ আমাদের সিনার মধ্যে মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم। পড়ুন সবাই, صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা আজ থেকে ১,৫০০ বছর আগে ওনার আখিরি নবী, নূর নবী, বিশ্ব নবী, নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব কোরআন কারীমে মানুষের প্রকৃত সফলতাকে সার্টিফাইড করেছেন। সফলতার ব্যাপারে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন, কদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, আর তার রবের নামের জিকির করলো। ফাসাল্লা, আর ৫ ওয়াক্ত নামাজ পড়লো। এই ৩ কাজ যে করলো, আল্লাহ বললেন সে ইহকালে সফল, পরকালেও সফল। সুবহানাল্লাহ। প্রত্যেকটি মানুষ তার জীবনে পরম কাঙ্ক্ষিত বিষয় সফলতা, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। শুধু মানুষ না, আমরা যদি দেখি ইতর প্রাণী, কি প্রাণী? আপনি ডান দিকে চলে আসেন, এখানে ওদিকে দেখতে পারবো, এখানে বসে। ইতর প্রাণী বুঝেন তো? কথা বলেন।
ওগুলো তাদের জীবনের সফলতা চায়। আপনি দেখবেন একটি মাকড়সা কত কষ্ট করে একটা ঘর বানায়, ঠিক কিনা? আমার মনে হয় বাংলাদেশের যত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, আর কি কি আছে, কুয়েট, হ্যাঁ সিলেটও তো আছে, এটা কি? আচ্ছা, ঢাকারটা বুয়েট, চিটাগাঙ্গেরটা চুয়েট, যত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে সব ইঞ্জিনিয়ার এক করলেও হাজার চেষ্টা করো মাকড়সার ঘরের মতো একটা ঘর বানাতে পারবে না। পারবে? তা মাকড়সা তার কাজে সফল, কথা বলে। মৌমাছি সফলভাবে তার ঘর নির্মাণ করে, ওই ক্ষেত্রে সে সফল। একটা বিড়াল গাছে ওঠার চেষ্টা করে, একবার পারে না, দুইবার পারে না, বারবার চেষ্টা করে, সেও তার কাজে সফলতা চায়, ঠিক কিনা? প্রতিটা প্রাণী সফলতা চায়। প্রকৃত সফল হলো একমাত্র মুমিন। সুবহানাল্লাহ। আমরা সফলতা বলতে কি বুঝি? আপনি যদি কোন একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করেন আপনার জীবনের সফলতা কি, তিনি বলবেন দ্রুত প্রমোশন, ঠিক কিনা? ব্যবসায়ীকে যদি জিজ্ঞেস করেন ভাই আপনার জীবনের সফলতা কি, ব্যবসায়ী বলবে যে কম পুঁজি, লাভ বেশি, লোকসান একদম হবে না, আমি সফল। রাজনীতিবিদকে বলেন, যদি বলেন আপনার জীবনের সফলতা কি, তিনি বলবেন যত দ্রুত পারা যায় এমপি মন্ত্রী হওয়া, মানে আঙ্গুল ফুলে কলা গাছ। এই একটাও কি সফলতা? কথা বলেন, একটা সফলতা? সফলতা কোনটা আল্লাহ বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ যারা ঈমান আনয়ন করেছে, নামাজ বিনয়ের সাথে আদায় করে, তারাই সফল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। আল্লাহ বলেন ঈমান আনার দ্বারা, নেক আমল করার দ্বারা জান্নাত লাভ করাটাই হলো সবচেয়ে বড় বিজয়, সবচেয়ে বড় সফলতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেও বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তারা কারা? আল্লাহ বলেন যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, তার মানে ঈমান আনে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি যা তাদের রিজিক দান করেছি তার থেকে তারা দিনের জন্য খরচ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে এবং আপনার পূর্বে নবীদের উপর যে কিতাব নাজিল হয়েছিল কোন এককালে তা কিতাব ছিল তা বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই সফল। বলেন সুবহানাল্লাহ। সফলতার প্রথম সোপান হলো ঈমান। প্রথম সোপান কি? যারা বলেন কি? যার ঈমান নাই তার চেয়ে ব্যর্থ, পোড়া কপাল, ভাগ্য বিপন্ন পৃথিবীতে আর কেউ। যার ঈমান আছে সেই সফল। বলেন সুবহানাল্লাহ। এখন সময় তো কম, এজন্য আমি কম সময়ে বেশি কথা বলবো। কি বলেন? ঈমান কি? প্রশ্ন আসে না? আপনার বাপ মুসলমান, আপনি মুসলমান হবেন, বিষয়টা এমন না। এমন কথা বলে না। ঈমান কি? ঈমানের অনেক সংজ্ঞা, যদি আমি দিতে থাকি সারা রাত পারবে, দিন যে রাত আসবে, শেষ করা যাবে না। তবে এমন একজন ব্যক্তির সংজ্ঞা আমার কাছে আছে যা সংজ্ঞার পরে আর কোন সংজ্ঞা লাগবে না। তিনি আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। নাম শুনছেন? আমাদের মাযহাবে ইমাম। সুবহানাল্লাহ। তিনি ইমানের কি সংজ্ঞা দিছে জানেন? সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লেখেন, ঈমান হলো হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ, শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। খুশি হন নাই? মাইকের তো ভলিউম নাই, এটা 1.5 ব্যাটারি চলতেছে। আপনাদের গলার ভলিউম তো বাড়াতে হবে। ইমাম আজম বলেছেন, শুধু আল্লাহ রসুলকে বিশ্বাস করার নাম কি? হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। শুধু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন ১৫০০ বছর আগে, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এটার নাম কি? সুবহানাল্লাহ বলবেন। এর বাইরে রাসূলুল্লাহ যা আনতেন এর বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, ইহসান নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, নাজাত নাই, জান্নাত নাই। এর বাইরে কোন শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। একটাই আছে, মাইরের পথ। ওটার নাম কি? ওটার নাম কি? মাইরের পথ। আমাদের মধ্যে অনেক লোক আছে শরীয়ত বিরোধী কাজ করে, ঠিক কিনা? দোহাই দেয়, এটা ভেদ আছে। কি আছে? মুসলমান, ইসলামে কোন ভেদ নাই, কোন ছেদ নাই, যা স্পষ্ট এবং পূর্ণাঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে যাচ্ছি, লাইলুহা ওয়া নাহারুহা সাবা, যেই দিন ইসলামের রাত আর দিন সমান। রাত যেমন দিন তেমন, দিন যেমন রাত তেমন। বলে সুবহানাল্লাহ। তো সফলতার প্রথম সোপান কি? যে তার হৃদয়কে শিরক কুফর থেকে মুক্ত করে ঈমান দিয়ে সাজালো, সে সফল। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি? আল্লাহ রাসূলকে বিশ্বাস করার নামই হলো ঈমান। সেজন্য বলি ভাইরা, কেউ যদি সারা জীবন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান হবে না। কিন্তু কেউ যদি একবারও পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার দুঃখ, না বলেও তো পারি না। কথা বলে। বাংলাদেশে একদল নেক্সুরতের নাস্তিক এখন বেরোইছে, নাম খুব সুন্দর, আহলে হাদিস। এরা আহলে হাদিস না, এরা আহলে হাদিস।
আসল ওহাবি, 16 আনা ওহাবি। এদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওহাবি। এই যে আহলে হাদিস, তাদেরই সশস্ত্র ইউনিটের নাম হচ্ছে আইএস। তাদের সশস্ত্র ইউনিটের নাম কি? আইএস। তারা ইবনে আব্দুল হাব নজদির আকীদায় বিশ্বাসী, তারাই ওহাবি। আজকে ইলামাযহাবী আহলে হাদিস নামের আহলে খবিস তাদের ক্যান্সারকে সারা দেশে ছড়ায় দিচ্ছে। তাদের ব্যাপারে একটা তথ্যই যথেষ্ট, যে তারা ফতোয়া দিচ্ছে কালেমা অর্ধেক। বলে কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করেন, কালেমা কি 2 ভাগ করতে যাচ্ছে তারা। কি বলে? কালেমা কি 2 ভাগ করতে যাচ্ছে, ঠিক কিনা? এতে বুঝতে বাকি আছে যে তারা ইসলামের শত্রু। যারা বলতে হবে, যারা কালেমাতে শিরক খুঁজে ফতোয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা শিরক। এই ফতোয়া যারা দিচ্ছে তারা যে ইসলামের বন্ধু নয়, শত্রু, ইহুদিদের দালাল, তাতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। মনে রাখবেন, কোন একজন ব্যক্তি বা কোন গোষ্ঠীকে আইডেন্টিফাই করার জন্য একটা তথ্যই যথেষ্ট, ঠিক না? কয়টা তথ্য যথেষ্ট? যেটা বলেন, একটা তথ্যই যথেষ্ট। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ঘটক এসেছে পাত্রীর খোঁজে, এসে ঘটক ইমাম সাহেবকে ধরছে। ইমাম সাহেবদের অভ্যাস, গ্রাম দেশে বাড়ি বাড়ি যায়, সব খালা, মামি, নানি, চাচি থাকবে, পাঁচজন ঘষে এসছে, সব ঘরের খোঁজ খবরই, ঠিক না? তো ঘটক এসে ইমাম সাহেবকে, ইমাম সাহেব, আমি এক পাত্রীর সন্ধানে আসছি, আমাদের ছেলের জন্য নিয়ে নিব। কার মেয়ে? চৌধুরী সাহেবের মেয়ে। ইমামের পরিদার পানি গেছে শুকায়, কারণ চৌধুরী সাহেব মুতুরলি, আর মেয়ে হলো 420। ইমাম চিন্তা করছে, যদি আমি সত্য কথা বলি তো আমার চাকরি যাবে, আর যদি মিথ্যা বলি তো আল্লাহর কাছে ধরা। ইমাম বড় কৌশলে বলতে লাগলেন যে আপনি যে মেয়ে খোঁজে আসছেন, এই মেয়ে খুব ভালো, লাখে 1 পিস, প্রচন্ড সুন্দরী, মেনার্স, পড়াশোনা অনেক, অনার্স, মাস্টার্স, এমফিল এবং বিসিএস ক্যাডার, মাসে বেতন আছে তার 50,000 টাকা। সব গুণগান করে ইমামের কানের গোড়ায় ঘটক শুধু এতটুক বলল যে শুনছিলাম একবার পেটে বাচ্চা আসছে। এখন বলে ঘটকের আর বুঝতে বাকি আছে পাত্রী কিরকম? আহলে হাদিস লামাযহাবী ওয়াহাবীরা যেখানে বলছে কালেমা পড়া শিরক, কালেমা অর্ধেক, এই একটা তথ্যই যথেষ্ট যে তারা ইসলামের শত্রু, শত্রু, রাসূলুল্লাহ শত্রু, ঠিক না? তারা নেকসুরতের নাস্তিক। আমি বলবো শাহবাগী নাস্তিক, আর তাদের মধ্যে খুব পার্থক্য নাই। পার্থক্য 2টা। শাহবাগীরা স্বঘোষিত নাস্তিক, এরা অঘোষিত নাস্তিক। তারা বদসুরতের নাস্তিক, এরা নেকসুরতের নাস্তিক, ঠিক না? বলে ইমাম আজম বলেছেন, শুধু রাসূলুল্লাহকে বিশ্বাস করাই ঈমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে বিশ্বাস করাই ঈমানের মূল যেটা, ওইটা একটাই। ঈমানের মূল যেটা, ওটা সবার সমান।
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর ঈমান মূলটা যেমন ছিল, আমাদের ঈমানের মূলটাও ওই রকম। সুবহানাল্লাহ বল। এজন্য ইমাম আযম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না কমেও না। ইমাম বুখারী বলেছেন, ইন্নাল ঈমানা ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিত-তাআ বাল বিল মাসিয়া। নেক কাজ করলে ঈমান বাড়ে, বদ কাজ করলে ঈমান কমে। দুইজনের কথায় কোনো পার্থক্য নাই। কথা হলো, ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমানের মূল যেটা বিশ্বাস, ওটা বাড়েও না, ওটা কমেও না। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। কিন্তু ঈমানের নূরটা নেক কাজ করলে বাড়ে, বদ কাজ করলে কমে। কথা বুঝতেছেন? এই ঈমানের তিনটা স্তর। কয়টা? আমি আপনাদের ঈমানের দাওয়াত দিচ্ছি। কয়টা স্তর? যারা বলেন ঈমানে লফজি, ঈমানে জেহনি, ঈমানে গায়বী। এটা বুঝতে আরো তিনটা জিনিস বুঝতে হবে। ইয়াকিন তিন প্রকার, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এখন এটা কোনটা কি বলতে গেলে তো 3 ঘন্টা লাগবে, আমি 3 মিনিটে বলতেছি। অনেক দূরে আগুন জ্বলতেছে, আগুন দেখা যায় না, ধোঁয়া উঠতেছে। বাচ্চা বাবাকে বলল, বাবা ওখানে কি? বাবা বললেন, ওখানে আগুন। বাচ্চা বলল, বাবা আগুন তো দেখা যায় না, ধোঁয়া দেখা যাচ্ছে। তো বাবা বললেন, দেখো আগুন আছে বলি ধোঁয়া আছে, ধোঁয়া থাকার মানে আগুন আছে। এই যে আগুন না দেখে দলিল দিয়ে বিশ্বাস, এটা ইলমুল ইয়াকিন। ছেলে বলল, বাবা চলো না একটু আগুন দেখি। বাবা বললেন, চলো। বাবা তারে হাত ধরে নিয়ে গেছে। ছেলে চোখে যখন আগুন দেখলো, এটা হয়ে গেল আইনুল ইয়াকিন। এখন ছেলে তো বাচ্চা, আগুন কি রকম লাগে দেখতে হাত একটা ঢুকায় দিছে, জ্বলে গেছে। এটা হাক্কুল ইয়াকিন। ঈমান আনার পরে যার ইয়াকিন হবে ইলমুল ইয়াকিন, তার ঈমান হলো ঈমানে লফজি, নেক আমলের দ্বারা। ঈমান যখন, তার ইয়াকিন যখন আইনুল ইয়াকিন হবে, ঈমান হয়ে যাবে ঈমানে জেহনি। আর যখন আরো নেক আমল করবে, ইয়াকিনটা যখন হাক্কুল ইয়াকিন হয়ে যাবে, তখন তার ঈমান হয়ে যাবে ঈমানে গায়বী। যখন ঈমানটা ঈমানে গায়বী হয়ে যাবে, হাক্কুল ইয়াকিন হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 7 জাহান্নাম হারাম করে দিবেন। আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ রাসূলের প্রত্যেক সাহাবীর ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন, আর রাসূলুল্লাহ প্রত্যেক সাহাবীর ঈমান ছিল ঈমানে গায়বী। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, 13 খুব দ্রুত সময় চলে যাচ্ছে। তাহলে ঈমান কি? ঈমান বুঝতেছেন? এক কথায় আল্লাহর কোরআনে শুরু থেকে শেষ প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই ঈমান যার আছে তার নাম মুমিন। পক্ষান্তরে আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটি বাক্যের, কোন একটি শব্দের, কোন একটি অক্ষর যদি কেউ অস্বীকার করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। জোরে বলেন কি হবে? আরো জোরে বলেন। তাহলে ঈমান বুঝতেছেন? আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। পক্ষান্তরে কোরআনের শুরু থেকে শেষ যে কোনো একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষরকে কেউ যদি অস্বীকার করে, সে কাফের। সে কি? কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, তার নাজাতের আর কোনো ব্যবস্থা নাই। এটা হলো ঈমান। ঈমানের সাথে আরেকটা জিনিস, তার নাম আকীদা। কি নাম? আমি যে 3 আয়াতের ব্যাখ্যা করছি, এটার ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরের 11তম খণ্ডে লেখেন, ইন্না
মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, মুমিন বান্দার আমলের তিনটা স্তর। কয়টা স্তর? তিনটা স্তর। কয়টা? আমার দিকে তাকান। কয়টা? প্রথম হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবি, ঈমান আনার শর্ত অন্তর থেকে বাতিল আকীদা দূর করতে হবে। দুই ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর স্মরণ অন্তরে রাখতে হবে। তিন ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, আল্লাহর খেদমতে নিয়োজিত থাকতে হবে। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এই তিন কাজ যে করলো সে সফলতা লাভ করলো। বলে সুবহানাল্লাহ। ঈমান আনলেই হবে না আকীদা ঠিক করতে হবে? এখন আকীদা কি? সারা জীবন তো আকীদার বয়ান শুনলেন, আকীদার সংজ্ঞা তো শুনলেন না, ঠিক কিনা ভাইরা আমার? ঈমান হলো বিশ্বাস, আর ঈমানের ধরন হলো আকীদা। ঈমান আনলাম বললেই হবে না, ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু পোড়া কপাল আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি। আল্লাহ বলেন তারা মুসলমান নয়, কারণ তাদের ঈমানটা সাহাবায়ে কেরামের মতো হয় নাই। আল্লাহ তাদেরকে বললেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সুবহানাল্লাহ বলে। যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো সেইভাবে মানুষগণ যেভাবে ঈমান এনেছে, এই মানুষ কারা? কামা আমানান নাস, আয় কামা আমানা আসহাবু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যেভাবে ঈমান আছে ওইভাবে ঈমান আনো। বলে সুবহানাল্লাহ। মুসলমান এখন আল্লাহকে বিশ্বাস করলেন, এটাই ঈমান। কিন্তু আল্লাহর ব্যাপারে ধারণাটা মন গড়া হইলে চলবে না, সাহাবায়ে কেরামের মতো হতে হবে। ওইটার নাম আকীদা। বলে সুবহানাল্লাহ। যেমন আমাদের মধ্যে অনেক বাতিল পন্থী আছে, তাদের বিশ্বাস যে আল্লাহর আকার আছে, দেহ আছে। এটা শিরক। এই বিশ্বাস কি? যারা বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ তাআলা নিরাকার, দেহ থেকে পবিত্র, সব আকারের স্রষ্টা আল্লাহ, তিনি আকার থেকে পবিত্র। বলে সুবহানাল্লাহ। বলবেন কোরআনে তো আছে আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর, ঠিক কি না? এই হাত কিরকম হাত? এটা আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কা মিসলিহি শাই। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহর পা আছে, আমাদের মতো পা নয়। কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেই রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে। এটা আকীদা। এটা কি? শুধু নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করলেই হবে না, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম যেরকম ধারণা রাখতেন ওইটার নাম আকীদা। আমাদের মধ্যে বাতিল পন্থী আছে যে ওহাবি নজদি, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের মতোই রক্ত মাংসের সাধারণ মাটির মানুষ। আল্লাহর কোরআন সামনে রেখে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ। যে বলবে সে কাফের, তার বউ তালাক। বউ তালাক দিতে হবে না, বউ অত তালাক। কি হবে? কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল।
সেজন্য আমার রসুলের একটা নাম নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? ওনারা নাকি রাসূলুল্লাহ নূরের হাদিস খুঁজে পায় না। নূরের হাদিস কিছু মওযু আছে, মওযুটা বাদ দিতে হবে, সহিহটা তো মানতে হবে। ইমাম বুখারীর উস্তাদ আব্দুর রাজ্জাক, তার লেখা সংকলিত হাদিসের কিতাব মুসান্নাফ ইবনু আব্দুর রাজ্জাক, তার প্রথম 10 পরিচ্ছেদ আরব আমিরাত থেকে প্রকাশ হয়। সম্পাদনা করেছেন আদ-দাক্তুর মুহাম্মদ ঈসা ইবনু আব্দুল্লাহ আল মানে। ওইটার নাম আল জুজুল মাফকুদ মিন জুজিল আউয়াল মিনাল মুসান্নাফ। হাদিস শুনেন এবার। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لم يكن لرسول الله صلى الله عليه وسلم ظل ولم يكن مع الشمس قط إلا غلب ضوءه ضوء الشمس ولم يكن مع السراج قط إلا غلب ضوءه ضوء السراج। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, আল্লাহ রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছায়া ছিল না। নূর নবী যখন সূর্যের আলোর নিচে দাঁড়াতেন, সূর্যের আলোর উপর রাসূলুল্লাহর জিসিমের নূর প্রভাব বিস্তার করত। যখন রাতের বেলা কোন বাতির সামনে দাঁড়াতেন, বাতির আলোর উপর নূর নবীর জিসিমের নূর প্রভাব বিস্তার করত। সুবহানাল্লাহ বলবেন। নূরের ব্যাপারে কয়টা হাদিস চাও? সুনান তিরমিজি জিলদে সানি শামাইল তিরমিজি হাদিস নাম্বার 14। সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার রাসূল যখন কথা বলতেন, কথার ফাঁকে বেহেশতের হাসি হাসতেন। সাহাবী বলেন, নূর নবী যখন হাসতেন, রাসূলুল্লাহর সামনের 2 দাঁত থেকে নূর বের হয়ে যেত। বলেন, তোমার আমার সামনের দাঁত থেকে কি বের হয়? বাতাস। ঠিক কিনা বলেন? কয়টা হাদিস চাও? সহিহ বুখারী জিলদে সানি কিতাবুদ দাওয়াত। হযরতে আনাস বিন মালিক বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ সাইফুল্লাহকে যুদ্ধের ময়দানে পাঠালেন। কোথায়? আমরা দেখলাম আল্লাহর রাসূল খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন। আনাস বিন মালিক বলেন, এটা বুখারীর হাদিস। আনাস বিন মালিক বলেন, হাত্তা রাআইতু বায়াবা ইবতাইহি। নূর নবী যখন দোয়াতে হাত তুললেন, আমি নিজের চোখে রাসূলুল্লাহর বগলের নূর দেখতে পাইলাম। বেটা ওয়াহাবি কাহাকা, তোর বগল খুলে দেখ, কি অবস্থা হয়ে আছে। আগে দিচ্ছেন 99 বছর বয়স, তার 13 বছর পর দিচ্ছেন হযরত ইসহাককে। 2 ছেলে পেয়ে তিনি হাত তুলে দোয়া করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবরি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সব প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে বার্ধক্যের সময় 2 জন সন্তান দিয়েছেন, একজন ইসমাঈল আর একজন ইসহাক। এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ নাম শুনছেন? এদিকে আমাদের দেশের শিকি আদি পাঁচশিকা বাক্কার মৌলবী ইবনে কাসির, যা 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। বড় অবাক হবেন, লামা সাবিরা কোন মুফাসসির মানে না, একজনকে মানে, তিনি ইবনে কাসির। কারণ তিনি ইবনে তাইমিয়ার ছাত্র। তিনি তাফসীরুল কোরআন কিতাবে দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ, সেখানে তিনি এই আয়াতের নিচে শিরোনাম লিখছেন, বাবু যিকরি মৌলিদি ইসমাঈল, বাবু যিকরি মৌলিদি ইসহাক। হযরত ইসমাঈলের মিলাদের আলোচনা, হযরত ইসহাকের মিলাদের আলোচনা। শুধু তাই না, সূরা মারইয়ামে আল্লাহ হযরত ঈসার জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন 13টা আয়াতে। ওয়াসকুর ফিল কিতাবি মারইয়াম, এখান থেকে শুরু। 13 আয়াত এক করে ইবনে কাসির কাসাসুল কোরআনে লেখেন, মিলাদুল আব্দুর রাসূল ঈসা ইবনে মারইয়াম আল বাতুল। সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহর মিলাদের আলোচনা।
তাইলে মুসলমান, যদি কোরআন শরীফে হযরত ইসমাঈলের মিলাদ থাকে, হযরত ইসহাকের মিলাদ থাকে, ঈসা রূহুল্লাহর মিলাদ থাকে, কোরআন নাযিল হয়েছে যার উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কোরআনে থাকবে না, এটা কোন মুসলমান বলতে পারে? আল্লাহ কিভাবে নূর নবীর মিলাদের কথা বললেন? আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে আল্লাহ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলেছেন। মিলাদ কাকে বলে? ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, বাপ জরাবা ইয়াজরিবু থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। আল্লাহ রাসূলের মিলাদুন নবী, সেটা কোরআনেও আছে, হাদিসেও আছে। নাই? তিরমিজি জিলদে সানি 204 পৃষ্ঠা, সেখানে একটা পরিচ্ছেদই আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী। সুবহানাল্লাহ। আর ওনারা মিলাদ খুঁজে পায় না। দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড, আল আজহার, আল কাহিরা, মিশরের ছাপ, প্রথম পরিচ্ছেদে মধ্যে স্পষ্ট এসেছে। প্রথম খণ্ডে মিলাদের উপর একটা না 4টা পরিচ্ছেদ এসেছে। কয়টা? 4টা। প্রথম পরিচ্ছেদের নাম বাবু, প্রথম পরিচ্ছেদের নাম বাবু যিকরিল ইয়াউমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। দ্বিতীয় পরিচ্ছেদের নাম বাবু যিকরিল ইয়াউমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। তৃতীয় পরিচ্ছেদের নাম, প্রথম পরিচ্ছেদের নাম বাবু যিকরিল ইয়াউমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। দ্বিতীয় পরিচ্ছেদের নাম বাবু যিকরিশ শাহরিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। তৃতীয় পরিচ্ছেদের নাম বাবু যিকরিল আমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। চতুর্থ পরিচ্ছেদের নাম বাবু যিকরি মাউলিদিল মুস্তাফা। সেই বাইহাকির মতো কিতাবের প্রথম খণ্ডে ইমামে বাইহাকি হাদিসের কিতাবটা শুরুই করলেন রাসূলুল্লাহর মিলাদ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আর ওনারা মিলাদ খুঁজে পায় না, এজন্য কি আমরা মাথা দেওয়ালে পিটাবো নাকি? তোমার খুঁজে পায় না, কই পাওয়া না। ওই এক লোক তার মেয়েকে বিয়ে করাইছে বামন, ছেলের বিয়ে করেছে বামন বউ। কিরকম বউ? আপনারা কি বলেন? বামন না বাড়ি, ওইয়ের ভাষায় বলে বামন। বউ সর্বসাকুল্যে 1.5 হাতের বউ। বুঝলেন? শাশুড়ি দেশে পানি আনতে বৌমা একটু পানি আনো, কলস হলো 1.5 হাত। কলসের কান্দা যেখানে, বামন বউয়ের নাক ঠেকছে সেখানে। এখন কদ্দুর পানি হলো দেখতে বারবার উকি দেয়, দিতে দিতে নাক ফুল পড়ে গেছে কলসে। বুঝলেন না? 1.5 হাতের কলস, 1.5 হাতের বউ, হাত কতটুকু? হাত কলস দিয়া নাক ফুল খুঁজতেছে। তলায় যাবে হাত? শাশুড়ি ডাক দিচ্ছে, বৌমা দেরি কেন? কয় আম্মা নাক ফুলটা পড়ে গেছে কলসে। কয় খুঁজো? কয় খুঁজতেছি। কয় তলা আছে না নাই? যারা বলে কোরআন হাদিসে মিলাদ কিয়াম নাই, পীরি মুরিদি নাই, শবে বরাত নাই, নামাজের পর মুনাজাত নাই, তারা কোরআন হাদিসের তলা খুঁজে পায় না। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। 4:45 না 3:45? প্রথম খণ্ডে নূরের ব্যাপারে হাদিস এসেছে কিভাবে দেখেন। প্রথম খণ্ডে দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডে ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم حين بدأت نورا أضاءت له قصور الشام। এরপর সারিয়া বলেন, আমি আল্লাহ রাসূলের
তিনি বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, সুবহানাল্লাহ বলবেন। হাদিসের শেষ ইবারতে এসেছে, হযরত মা আমিনা ১,৫০০ বছর আগে আল্লাহর আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মা আমিনার পবিত্র নূরময় রেহেম থেকে মা আমিনার ঘর মক্কায় তাশরীফ নিয়ে এসেছেন, মা আমিনা দেখেন আল্লাহ রাসূলের জিসিম থেকে একটা নূর বের হয়েছে। যে নূরের আলোতে মা আমিনা মক্কা থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে দেখতে পেলেন। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা রাসূলুল্লাহর জন্মের সময়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ওনার মা আমিনা যে নূরটা দেখেছেন, সেই নূরটার নাম হলো নূরে মুহাম্মাদি। অস্বীকার করতে পারবেন? কারণ এতে শিরক হবে। আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজের দাঁত থেকে কাউকে বানান নাই, নিজ অন্যের দাঁত থেকে হন নাই। অতএব আল্লাহর উপর ঈমান আনা, বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর আল্লাহর ব্যাপারে ধারণা রাখতে হবে সাহাবায়ে কেরামের মতো, ওইটার নাম আকীদা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম যে রকম ধারণা রাখতেন, ওইটার নাম আকীদা। আল্লাহ বলেছেন বাতিল আকীদা অন্তর থেকে দূর করতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন? কথা বলে না। রাজি আছেন? কোরআনের ব্যাপারে আমাদের আকীদা কি থাকবে? শুধু কোরআনের উপর বিশ্বাস করলেই হবে না, কোরআনের ব্যাপারে ধারণা থাকতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল সব সমস্যার সমাধান দিবে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আমল শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধ রাখলেই হবে না। চলা ফিরা, আইন আদালত, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনের অনুসরণ করতে হবে। এটা হলো কোরআনের ব্যাপারে আকীদা। ঠিক কিনা বলেন? ঈমানের সাথে আকীদা যখন দুরস্ত হবে, তারপর আর দুইটা কাজ। একটা হলো সব সময় অন্তরে আল্লাহ জিকির থাকবে। তারপর বড় কাজ ৫ ওয়াক্ত নামাজ। এই তিনটা কাজ করবেন, আপনি ইহকালেও সফল, পরকালেও সফল। পারবেন ইনশাআল্লাহ? এই ১ ঘন্টা আলোচনার এটাই হলো আমার মেসেজ। একজন লোক মুনাজাতের আগে উঠবেন না। পারবেন ইনশাআল্লাহ? এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতটুকু আমি তাফসীর আপনাদের কাছে করলাম। এখন মুনাজাত করব। মুনাজাতের আগে আমি একটি বিষয় সবসময় সারা বাংলাদেশের মানুষকে সতর্ক করে দেই, আজও করে দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো, আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন। কোন দলাদলি আছে? ঝগড়া ফাসাদ? কথা বলে না। হরতাল বিরোধী কিছু আছে? জোরে বলেন, কিছু আছে? কেন নাই? কেন নাই? এখানে আমরা রাজনৈতিক দলের পরিচয় কেউ আসি নাই। এখানে সব দলের লোক আছে। ঠিক কিনা? কথা বলেন। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত। কিন্তু এখানে কোনো মিছিল নাই, মিটিং নাই, হরতাল নাই, পিকেটিং নাই। ঠিক কিনা বলেন? যদি আমরা দলের পরিচয় আসতাম, তো 4 দলের লোক কি এক জায়গায় বুঝতে পারতাম? প্যান্ডেল কয়টা হইতো? 1টা না 4টা? কথা বলে না। 1টা না 4টা? এক দলের লোক আরেক দলের প্যান্ডেলে ঢুকলে, এই কেউ উঠবেন না, বসেন। চরম বেয়াদবি এটা। বাচ্চারা যেই কাজ করে আপনারা কি সেই কাজ করবেন নাকি? বসেন। প্যান্ডেল কয়টা হইতো? কথা বলে না। 4টা হইতো। ঠিক কিনা? এক প্যান্ডেলের লোক আরেক প্যান্ডেলে ঢুকলেই ভেঙে দিত গাড়ি, যে খবিস তুই তোর প্যান্ডেলে থাক, তুই আমারটাই ঢুকবি কেন? কিন্তু এইরকম অপ্রীতিকর কোন ঘটনার সৃষ্টি এখানে হয় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেজন্য আমি আপনাদের 2 হাত ধরে করজোড়ে অনুরোধ করব, আমাদের মধ্যে দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে এবং সংসদে, কিন্তু সকল প্রকার কাফের, মুশরিক, বেঈমান, রামবাম, নাস্তিকদের বিরুদ্ধে আমরা 4 দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। বিশেষ করে মনে রাখবেন, আল্লাহর তাওহীদকে যারা বিশ্বাস করে না, তারা কুখ্যাত কাফের। এবং নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 1000 বছর আগে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন।
ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার বা যাদের থাকবে না, নিঃসন্দেহে তারা কুখ্যাত কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের এবং অমুসলিম। তাদেরকে নির্মূল করার জন্য চার দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। আরো বলবো, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আর বিলম্ব করছি না, এক্ষুনি মুনাজাত। তার আগে আমরা একটু দরুদ সালাম পড়ে দিব। আসুন আমরা মুহাম্মদের দরুদ সালাম পড়ি। أجمل منك لم تلد النساء يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك محمد ختم الله به النبوة وحكم لا نبي بعده يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله بجماله حسنت جميع خصاله টাইট করেন মাইক। অন্যান্য সদস্য আছেন, তাদের সবার জন্য আমি দোয়া করব মন ভরে, যারা এই বিশাল আয়োজন করেছেন। এবং বিশেষ করে আবারও দোয়া চাই আমাদের লিয়াকত ভাই এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার সাহেবের জন্য। লিখিত মৌখিক কোনো প্রশ্ন নাই। জি না, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ, শুধু জায়েজ না, রাসূলুল্লাহকে ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ বলে ডাকা শুধু জায়েজ না, সুন্নাত। এই খবিসার দল তো হাদিসই পড়ে নাই। ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ, মাকতাবাতুর রাসাদ, সৌদি আরব রিয়াদের ছাপ, দ্বিতীয় খণ্ড, আমার যতটুকু পরে 329 পৃষ্ঠার হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তায়েফে বসেছিলেন। কোথায়? এমন সময় টাইম নাই তো বাবা, এখন তিনি তায়েফে বসেছিলেন। কোথায়? তায়েফ। হঠাৎ তিনি দেখেন ওনার একটা পা প্যারালাইজড হয়ে গেছে। কি হয়ে গেছে? তো ওনার পাশে একজন তাবিঈ ছিলেন, তিনি বলেন হুজুর কি হয়েছে? বলে আমার পাটা অবশ হয়ে গেছে।
ইবনে মাজাহ হাদিস, এটা কোনো রেসালা বা ফতোয়ার কিতাব না, শুধু সরাসরি হাদিস, এটা একেবারে হাদিস। তাবি বললেন উসকুর আহাব্বান নাসি ইলাইকা, যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে মন থেকে ডাক দেন। আব্দুল্লাহ বিন আব্বাস তখন ডাক দিলেন ইয়া মুহাম্মাদা। তাহলে দূর থেকে আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে যদি শিরক হয়, তারা কি বলবে আব্দুল্লাহ বিন আব্বাসও শিরক করছে? কথা বলে না। তাহলে মহব্বতে দূর থেকে রাসূলুল্লাহকে ইয়া হরফে নেদার সাথে ডাকা, ইয়া নবী সালাম আলাইক বা ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না, সুন্নতে সাহাবী। ওদের কাছে কোনো দলিল নাই, এগুলো শুনবেন না। আর আমি বলে যাই, আপনারা মন ভরে মিলাদ কিয়াম করবেন। যদি কোনো মৌলবী নাজায়েজ ফতোয়া দেয়, 24 ঘন্টার প্রতি মিনিটের প্রতি সেকেন্ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম প্রস্তুত আছে তাদের চ্যালেঞ্জের জবাব দেবে। আপনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম প্রস্তুত আছে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে। এবং এই পর্যন্ত বাংলাদেশের কোথাও তারা আমার সাথে বসে নাই, যত জায়গায় বসছে শোচনীয় পরাজয় বরণ করছে। আসুন আমরা এখন দোয়া করি। আর বিশেষ করে সূর্য তরুণ সমাজ কল্যাণ সংস্থা মুসলিম নগরের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, সহ সভাপতি মোহাম্মদ মহরম গাজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমউদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম সহ আরো যাদের নাম আমি উচ্চারণ করলাম না, আল্লাহ তো তাদের নাম জানেন। অতএব আল্লাহ যেন সকলকে পুরস্কৃত করেন, বলেন আল্লাহ। নাম্বারগুলো লিখে দেওয়া হবে। একামতে কখন দাঁড়াবেন? পরিষ্কার ফাতাওয়া শানি, দামেস্কের ছাপ, পুরনো নস্খাতে এসেছে ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইআলাতাইন ইনদা উলামাইনা সালাসা ইল্লা সুফার। আমাদের মাযহাবের তিন বড় ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ রাহমাতুল্লাহর মতে যখন হাইয়া আলা সালাহ বলবে মুয়াজ্জিন, তখন ইমাম দাঁড়াবে, মুক্তাদি দাঁড়াবে। ইকামত শুরুর আগে কাতা সোজা করে দাঁড়ায়া ইকামতের অপেক্ষা করা বেদাতে সাইয়া মাকরুহ তাহরিমা। যারা মিলাদ কিয়ামকে বেদাত বলে, ওই আসল বেদাতীরাই এই সুন্নতকে বেদাত বলতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا يوم الحساب. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا. আল্লাহ তাআলা মুসলিম নগর সূর্য তরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার হাজার হাজার মুসলমান বান্দারিয়া এতিম ও কাঙ্গালের মতো দুটো হাত তুলেছে মাহবুব। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লেগেছে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১০০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে বললা, তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার একাধিকবার যারা তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার হাবিব তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও। আমরা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, প্রশাসনিক ভাবে সহায়তা করেছে, আর মাহফিলের মূল প্রাণ শোনার জন্য যে শ্রোতা এসেছে, সকলকে তুমি কবুল করা মঞ্জুর করো। আল্লাহ পর্দার আড়ালে হাজারো মা বোন হাত তুলে দাঁড়িয়ে আছে আল্লাহ, তাদের মনে অনেক কষ্ট থাকে, সংসারের কষ্ট, স্বামীর কষ্ট, অভাবের কষ্ট, সব কষ্ট দূর করে তাদের এক একজনকে এক একটা সোনার সংসার দিয়ে দাও, নামাজি বানায় দাও, হালালপুর বানায় দাও, পর্দানসীন করে দাও, স্বামী ভক্ত বানায় দাও। ভাইয়েরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখির নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দি। আল্লাহ এই পুরো এলাকাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঘাঁটি বানায় দাও। তাহরিকে খাতমের উপর বাংলাদেশের কর্মী ঘরে ঘরে তৈরি করে দাও। সুন্নিয়তের প্রচার প্রসারের জন্য এই মাটিকে কবুল করে নাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়িল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه وسلم عدد ما خلق في جنة الله الفردوس برحمتك يا أرحم الراحمين। আমরা 2 রাকাত স্টেজে পড়ব, আপনারা মাঠে উজু করে পড়ে নেবেন।
একসাথে এসে না চলছে নাকি Olay, helikopter aib di. Thank you.